মানে আমার ডিভোর্সের সংসার করার কন্ডিশন ছিল পাঁচটা। তুমি এতই যদি ভালো হলে তাহলে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখলে? মানে এমপির বউ, স্বপ্নপুরীর মালিকের বউ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক দামি গাড়ি, এটাই সব জীবনের। না পাওয়ার জায়গাটা খুবই কম, একটাই না পাওয়ার জায়গা, সেটা হচ্ছে সন্তান, স্নেহা, আর কিছু নেই, আর অপ্রাপ্তি নেই, সব পেয়েছে আলহামদুলিল্লাহ। ও তুমি একটা কথা বললা, এটা এড়িয়ে গেলাম। মানে আমার ডিভোর্সের সংসার করার কন্ডিশন ছিল পাঁচটা। আচ্ছা। এক হচ্ছে গান বাজনা করতে পারবো না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে পড়াশোনা করতে চেয়েছিলাম, এটাও করতে দেওয়া হবে না। তিন নম্বর ছিল বাবা মার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবো না। চার নম্বর ছিল ঢাকায় থাকতে পারবো না। পাঁচ নম্বর ছিল সে যেখানে যাবে, সে যাই করবে, আমি কোনো রকম কোনো কোশ্চেন করতে পারবো না। মানে ইটস মিন, ধরতে পারো আমি একটা রোবট, যেভাবে রিমোট ঘুরাবে সেভাবেই ঘুরবো। সবগুলো মেনে নিলেও মা বাবার সাথে যোগাযোগ রাখবো না। যে সৃষ্টি করলো, যে জন্ম দিল, তার সাথেই যোগাযোগ রাখতে পারবো না, তো তুমি কে ভাই? তুমি কে? আজকে এই অবধি আসছি বাবা মার জন্য। আমার বাবা গান শিখেছে, গানের স্কুলে নিয়ে গিয়েছে, কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। আমি তো জমিদারের ঘরের থেকে আসিনি যে জমিদারের ঘর ছেড়ে আর এক জমিদারের ঘরে উঠলাম। আমার বাবা কৃষক মানুষ ছিলেন, অনেক কষ্ট করেছে, 100 টাকা উপার্জন করে গানের স্কুলে দিয়েছে আমার গুরুজিকে। আমি আমার বাবা মাকে কিভাবে ছাড়তাম? আমি আমার অর্থের টাকা দিয়ে সবার আগে আমার বাবা মার জন্য বাড়ি করেছি, সবার আগে আমার বাবার যা যা ইচ্ছা ছিল তাই করেছি, তারপরে আমার জন্য কিছু করেছি। তো সেই বাবা মাকে ছেড়ে দিব মানে? কেন, আমি কি মানে আমাকে কি দাফন করা হবে নাকি? সব বাদ করে দিব? কৃষকের সঙ্গে বসবাস করা যায় না, কৃষকের সাথে উঠা বসা করা যায় না, মেলা যায় না, এক টেবিলে খাওয়া যায় না, অনেক কিছুই করা যায় না। কৃষকের মেয়ের সাথে কিভাবে যাবে? তোমার তুমি লোক দেখাচ্ছ, তুমি অনেক কিছু যে দেখাচ্ছ, প্লেটে খাচ্ছ, অ্যাকচুয়ালি সত্যটা তো শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। তো তুমি এতই যদি ভালো হলে তাহলে একটা বাচ্চার কাছ থেকে তার মাকে কিভাবে আলাদা রাখলে? একটাই কোশ্চেন, তুমি এত ভালো মানুষ, একটা বাচ্চার থেকে তার মাকে আলাদা কেন করলে? কেন করেছো? এর উত্তর কি জানা আছে? কেউ কি আমাকে বলতে পারবে? আর তার কথা মতো যদি মানে রাজি হয়ে আমি সংসারটা করতাম, আল্লাহ পাক আমাকে কখনো ভালোবাসতেন? তাহলে তো বলতেন যে সম্পদই সব জীবনের, মানে সম্পদ পেলাম মানে সব পেয়ে গেলাম, তাই না? মানে এমপির বউ, স্বপ্নপুরীর মালিকের বউ, অনেক টাকা, অনেক পয়সা, অনেক দামি গাড়ি, এটাই সব জীবনের।